আমি নুরুল হক নুরুকে বলবো, আপনি প্রমাণ করেন, যেহেতু আপনি বক্তব্য দিয়েছেন আমাকে সিরিয়াস, আমি ডিফেমেশন অফ ক্যারেক্টার্স or defaming the entire office or their institution. You cannot do that. It's a serious office right now, the tribunal, and এইটার কার্যক্রমের উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার বর্তমানে এই দাঁড়িয়ে আছে। আপনি এটা নিয়ে এভাবে প্রশ্ন তুলতে পারেন না যদি সত্য না হয়। আর যদি সত্য হয় প্রমাণ করেন আপনি, আমরা এই এদেরকে ভালো করে ধরবো। আর না হলে এবার বিপি নূরের প্রতি তীর নিক্ষেপ করতেছেন অনেক অনলাইন অ্যাক্টিভিজম সাংবাদিক ইলিয়াস এম রহমান মাসুম ভাই। বিপি নূর একটা ঘটনা ঘটিয়েছেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি মিছিল নিয়ে গিয়েছেন এবং সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারক আছেন তাজুল ইসলাম, তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে তিনি নাকি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে বৈঠক করেছেন এবং কথা বলছেন। বিপি নূরের এমন মন্তব্য, এমন সন্দেহ কতটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন এম রহমান মাসুম ভাই। তারা আসলে বুঝতে পারবেন বিপি নূর আসলে যে অভিযোগগুলো করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের প্রতি এটা কতটুকু সততা রয়েছে। প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে নুরুল হক নুরু কেন্দ্রিক গণ অধিকার পরিষদে, সেটা মানে নিয়ে কথা বলবো। তারপরে জামায়াতের আমির আপনার শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগকে নিয়ে, সেটা নিয়েও আমরা কথা বলতে চাই এবং নিজুম মজুমদারের সাথে লাইভের বিষয়টা নিয়েও কথা বলতে চাই। ইউ নো হোয়াট আই মিন? অনেকগুলো বিষয় আমরা অ্যাড্রেস করতে চাই। এটার কারণটা হলো, প্রথমেই বলি যে আপনার নূরের কার্যকলাপ ষড়যন্ত্রমূলক, ক্ষমা না চাইলে ব্যবস্থা, চিফ প্রসিকিউটরের কার্যালয়। অর্থাৎ নুরুল হক নুরু তার সাপোর্টার্স যারা আছেন তাদেরকে নিয়ে উনি আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে গিয়েছিলেন। তারা তাকে ঢুকতে দেন নাই এভাবে, মানে সবার সাথে মিলে, কারণ তারা একটা ইন্টিগ্রিটির ব্যাপার আছে, এই জন্য তারা দেন নাই। এবং উনি ঢুকতে না পেরে এসে ক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ প্রসিকিউটর এবং তার অফিস নিয়ে, তাদের ইন্টিগ্রিটি নিয়ে, কার্যক্রম নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেছেন। এই মন্তব্যগুলো বলেছেন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে উনি মিটিং করেছেন, নুরুল হক নুরু বলেছেন। এবং এখন চিফ প্রসিকিউটরের কার্যালয় তারা বলছেন যে হি হ্যাজ টু সিক অ্যাপোলজি, ইফ নট he will face prosecution or actions by the chief prosecutor office. প্রথমেই আমি বলতে চাই যে যদি নুরুল হক নুরু সবাইকে নিয়ে এভাবে যেতে চান বা উনি গিয়ে থাকেন, তারা তাকে ঢুকতে না দেন এভাবে, আমি মনে করি এটা একটা ইন্টিগ্রিটির প্রশ্ন। অর্থাৎ এটা দে শোড দ্য রিয়েল ইন্টিগ্রিটি অর্থাৎ এবং ইম্পার্শিয়ালিটি, রাইট? সো এই ক্ষেত্রে নুরুল হক নুরু ঢুকতে পারেন নাই বলে, এখন নুরুল হক নুরু যদি সত্য হয়, আমি আবার বলছি অ্যাকর্ডিং টু দ্য নিউজ আউটলেট ও নিউজ পেপার্স, তারা বলছেন যে উনি যে মিথ্যা অভিযোগ করেছেন উনার বিরুদ্ধে, উনার ইন্টিগ্রিটি এবং সততা এবং তাদের অবস্থান নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন নুরুল হক নুরু। ইটস আ সিরিয়াস অ্যালিগেশনস। যিনি গোপনে আওয়ামী লীগের সাথে মিটিং করেন, জাতীয় পার্টির সাথে মিটিং করেন। নাও ইট ইজ, এবং তারা বলছেন যে আপনাকে এটা প্রমাণ করতে হবে, যদি প্রমাণ না করতে পারেন এবং ক্ষমা চাইতে হবে, প্রমাণ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে, যে না চান তাহলে ব্যবস্থা নেবেন তারা। বা নুরুল হক নুরুর প্রশ্ন হলো, এখন নুরুল হক নুরু যে বক্তব্য দিয়েছেন, এই যে একটা বোল্ড কমেন্ট করে ফেলছেন উনি, যে তারা, এর মানে কি, এটা টোটাল ডিজাস্টারিয়াস কমেন্ট I mean by Nurul Haq Nuru towards International Prosecutor Office. It is unacceptable if it is not true. It's a serious allegations and you cannot do that. Nurul Haq Nuru আপনি করতে পারেন না, বিকজ কেন করতে পারেন না, এই ইন্টারিম গভর্নমেন্ট যত মানুষকে নিয়োগ দিয়েছেন বিভিন্ন জায়গাতে, আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো ইন্টারন্যাশনাল প্রসিকিউটর অফিস বা ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাই, উনাকে আর বিডার যে চিফ যাকে বানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, these are two excellent appointments, ladies and gentlemen. They're educated, foreign educated, and they always go to travel abroad. They know international system. They know how this world is running and they move. So এটা আমার কাছে খুবই পছন্দের। আমি এই ধরনের মানুষকেই পছন্দ করি। ইফ আই এম ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট, ট্রাস্ট মি, অ্যাডভাইজার বলেন আর যেখানেই বলেন, মিনিমাম বিদেশে পড়ালেখা করেছে, বিদেশে থেকেছে, স্যার আমার কোনো অ্যাডভাইজার পাইতেন না আপনি। আমরা সরি টু সে দ্যাট, ডাজন্ট ম্যাটার ইউ মাইন্ড অর নট, বিকজ আই নো ওয়াই আই এম সেইং দ্যাট, আই নো দিস ভেরি ওয়েল। এবং
Why I know? Because I have a serious um, um, knowledge about how the foreign countries, most advanced countries, I mean, on this planet, they run, why they are advanced, what do they do, what kind of people they choose when they put someone else into the position. That's why I always encourage it, and that's why I'm so upset যখন আমি দেখেছি মুস্তাফা সারোয়ার ফারুকী এবং বশির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে. I'm upset, I'm angry, I'm so angry. I can like, it's like look like my mind is blowing up. মানে আমি এটা নিতে পারি নাই, because আমরা we are because ladies and gentlemen, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে education is very very important. Very very important. Please don't make I mean take me otherwise. I know why I'm saying, but আমি বারবার আপনাদেরকে এই কথাগুলো বলছি ladies and gentlemen. তো নুরুলক নুরু, এখন আপনাকে বলি, আহ, আমি 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 দেখি, আমি নুরুকে আনার চেষ্টা করব, আমি তার সাথে যোগাযোগ করব। তো উনি নুরুলক নুরু, আপনি যে কথাগুলো বলছেন যে আপনি নিয়ে আপনি মনে করেছেন যে আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আপনি ঢুকে যাবেন, তারা যদি আপনাকে বাধা দিয়ে থাকেন, এই বাধা দেওয়ার কারণে আপনি আপনি এই মুহূর্তে এমন একটা পজিশনে আছেন, ইউ ক্যান নট সে দ্যাট, ইউ শুড নট সে দ্যাট। আপনি তাকে 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 আপনার এই অফিসটাকে আপনি, আমি যদি বলি, আপনি মানে সমালোচিত করার চেষ্টা করেছেন আপনি, ইউনো, আন্ডারমাইনিং, you just putting their integrity, at serious questions. You cannot do that, Nurulok Nuru. You should not do that. You please do not do that. Do not do that, because মনে রাখবেন, it is an excellent appointment by this interim government, এবং because উনি বিপ্লব ধারণ করেন, উনি যখন বিচার কাজ করবেন, উনি, আমি বিশ্বাস করি উনি ইম্পার্শিয়াল হবেন, কিন্তু আপনি যেতে পারেন নাই এই জন্য যে এলিগেশন দিচ্ছেন। নাও আমি নুরুলক নুরুকে বলবো, আপনি প্রমাণ করেন, যেহেতু আপনি বক্তব্য দিয়েছেন আমাকে সিরিয়াস, আমি ডিফেমেশন অফ ক্যারেক্টার্স or defaming the entire office or their institution, you cannot do that. It's a serious office right now, the tribunal, and এইটার কার্যক্রমের উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার বর্তমানে এই দাঁড়িয়ে আছে। আপনি এটা নিয়ে এভাবে প্রশ্ন তুলতে পারেন না যদি সত্য না হয়। আর যদি সত্য হয়, প্রমাণ করেন আপনি, আমরা এই এদেরকে ভালো করে ধরবো। আর না হলে you need to apologize, এবং বলা দরকার এই ধরনের bold comment, right, এবং which is unwise. You cannot do that. It's dangerous, bro. This is the only institution that the future of Bangladesh depends on. এটা করতে পারেন না আপনি, রাইট? সত্যি কথা বলে, ইয়েস, আমি ইউর রাইট। আমি এই মুহূর্তে তো সরকারের অনেকের যারা আমাকে পছন্দ করতেন, তারাও আমাকে পছন্দ করেন না, অনেক সমন্বয়কর আমাকে পছন্দ করতেছেন না, বিকজ আমি এখন আর কাউকে ছাড়তেছি না, আমি ছাড়বো না। আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানুষ, আমি মনে করি যে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করা হচ্ছে সবসময় এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটা আমি আসলে আমি রিঅ্যাসেস করেছি মাই সিচুয়েশন, এবং রাইট নাও দিস ইজ হোয়াট আই এম গোইং টু ডু, রাইট? এবং আসছি পরে। তো নুরুলক নুরু উনি যে কথা বলেছেন, এটা ইট ইজ এ ক্রাইম. He cannot do that. He should not say that. He has to prove it. If not, he needs to apologize to the prosecutor office and prosecutor and to the nation, because he is putting everyone's integrity into jeopardy and at risk. So, Nurulok Nuru, আপনার কাছ থেকে আমরা এমন unwise, আমি যদি বলি এক ধরনের naive comment or statement, you should not do that. মনে রাখবেন, কিছু কিছু প্রতিষ্ঠান দাঁড়াবে সত্যিকার অর্থে, they will maintain their integrity. and আপনি যদি মনে করেন সব অফিসে গিয়ে আপনি মানুষ নিয়ে ঢুকতে পারবেন, আপনার 100 জন, আপনি একজন নেতা, এটা আমাদের কালচার। কিন্তু মনে রাখবেন যে আমাদের, এটা নুরুলক নুরু না, সবার কালচার, যে একটা অফিসে গেলে একজন নেতা, তার সাথে 100 জন মানুষ থাকে, আনএক্সেপ্টেবল। আপনি একটা অফিসে যাবেন, একটা সেক্রেটারিয়েট ভবনে যাবেন, 3 জন 4 জন মানুষ নিয়ে যাবেন, আপনি 100 জন মানুষ নিয়ে যান, 200 জন মানুষ নিয়ে যান, এই ব্যাড কালচার, নোংরা কালচার পৃথিবীর কোথাও নাই, কোথাও পাবেন না আপনার খুঁজে, শুধুমাত্র বাংলাদেশে। ওয়াই? বিকজ দিস ইজ নট পলিটিক্স, দিস ইজ আ ব্রোকেন, old fashioned, disgusting political culture or system. That's why they do it. It's not his fault. The predecessors যারা আছেন, তার অগ্রজ যারা, আমাদের অগ্রজ, they do the same thing. That's why he maintaining this one. Although I wanted them, নুরুলক নুরু বা তাদেরকে চাইছিলাম to be to be distinguished from, then those old-fashioned, failed, disgusting, dysfunctional politicians or political systems. But he looked like maintaining the same thing. But I think that he needs to correct himself at the same time, ladies and gentlemen, because আপনি 100 মানুষ নিয়ে গেলেন, তারা কেন আপনাকে ঢুকতে দেবে? এটা অফিসারটা একটা গুরুত্ব আছে, একটা ইন্টিগ্রিটি আছে, রাইট?
এটা কিন্তু বোঝা দরকার আছে এবং আপনি গেলেন এখন আপনাকে আপনার আম দেখা হবে ভেরি ভেরি সুন ইনশাআল্লাহ। সো আপনাকে দিল না তারা। এজন্য আপনি একটা কমেন্ট করে ফেললেন। নাও I am urging Nurul Haq Nuru, you got to prove it, brother. If you can't prove it, we're gonna criticize you. You got to prove it. If not, just solve this problem. Apologize to them. Say I made a mistake and I'm going to make it correct. And I wouldn't. I want to make sure that I would be very very careful about anything for the future. That's it. The job is finished here. If not, you cannot do that because Mone Rahman, these institutions' integrity and their functionality is very vital for this country, right? আচ্ছা এখন আসি আমরা গেল। আর সেকেন্ড থিং হলো আজকে দেখলাম যে জামায়াতের আমির সৈয়দ শফিকুর রহমান লন্ডন একটা বক্তব্য দিয়েছেন যে উনি ফেসের শব্দ শুনতে চান না, এটা সেটা শুনতে চান না। আমি আমি আপনাকে অনুরোধ করব সেটা হলো এই কথাগুলা আপনি নিজে বিশ্বাস করলেও পাবলিকলি এভাবে বলবেন না। মনে রাখবেন নেভার মেক এ ডিল উইথ ইভল অর ডেভিল। এটা হিস্টোরিক্যালি আমরা দেখেছি। ইটস বিকাম ইটস নট রাইট, রাইট? সো এটা আমি আপনাকে অনুরোধ করব কারণ এটা সমালোচনা হবে এবং জামায়াতের ক্ষতি হবে। এটা প্রচন্ড ক্ষতি সৃষ্টি করবে কারণ মানুষ ক্ষুব্ধ। এদের বিষয়ে কোনো সহানুভূতিশীল বক্তব্য মানুষ শুনতে চায় না। সো প্লিজ ডু নট ডু দ্যাট। এটা আমি মনে করি এটা জামাতের আমি উনাকে কেউ বোঝানো দরকার। এটা জামাতের বিপক্ষে যাবে ফর শিওর। বিএনপির যেখানে আপনার রুহুল কবির রিজভী সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার এক ধরনের বক্তব্য দেন, বিএনপির প্রতি মানুষ ক্ষুব্ধ হয়। এটা যেন বুঝেন তারা কারণ কোন মন্তব্যটা কিভাবে নিচ্ছে। বলতে গেলে এটাকে ডিপ্লোম্যাটিক ওয়ার্ড চয়েস করে বলা যেতে পারে, বাট ডাইরেক্টলি এভাবে বলা মানুষের কিন্তু রুশানলে পড়বে না আপনার আনডাউটলি, আই ক্যান টেল ইউ দ্যাট। সো গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো আমরা বলি আরো একটা জিনিস দেখলাম যে আমাদের ওই যে আপনার জুলাই বিপ্লবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যাদের অসুস্থ, আমি গতকালকে একজনের সাথে যোগাযোগ কথা হলো যিনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে নূরজাহান বেগমের সাথে কথা বলেছেন। উনি তাকে বলেছেন যে আমি দেখেন বাবা আমি এই পোস্টের যোগ্য না, আমি এখানে আমাকে তারা আমি অনেক আগে চলে যেতে চাইছিলাম, আমাকে তারা জোর করে এখানে ধরে রেখেছেন। কেন ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, উনি একজন ব্যাংকার, উনি পড়েছেন একটা বিশ্ববিদ্যালয়ে, উনি স্বাস্থ্য বিভাগের, উনি কি বলতে পারবেন পালমোনারি ডিজিজ কেন হয়, কিভাবে হয়? এই বিষয়টা তো আমরা প্রমোট করে যাচ্ছি ৫-১০ বছর ধরে। কিন্তু এসে যখন এই সরকার এগুলা রিপিট করে খুবই দুঃখজনক। এজন্য আমি I just change my stance, my position towards the government and it's gonna be very, very rough in coming days. Very rough position I will show. I will demonstrate my very এই যে আমার যে unhappiness in a different way. It's coming in coming days, weeks and months. For sure, I'm going to be very wild about this government because I cannot take them anymore. They made serious mistakes. তারা দুজন উপদেষ্টাকে নিয়ে এসেছেন, মানে তারা যা ইচ্ছা তাই করে থাকেন। অযোগ্য অপদার্থ দুজন মানুষকে তারা উপদেষ্টা বানিয়েছেন। They're not up to the mark. They're not fit for the purpose. They're not qualified to lead, become a minister or advisor. But he put them into this position. Shame on you. It's a disgusting আপনার সাবজেক্ট, রাইট? আপনি এটা করতে পারেন না। আমি মমতাজের ব্যাপারে আমরা এবং করেছি। এরপরে দেখেন বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী কাকে দিয়েছেন? আপনি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ। আমি ওনাকে সাংবিধানিক বিষয়ে বা লিগ্যাল ম্যাটার্সে প্রশ্ন করার দুঃসাহস বা ঔদ্ধত্য দেখাবো না, কিন্তু উনি বিমান মন্ত্রীর দায়িত্ব বা এভিয়েশনের দায়িত্ব পালন করতে গেলে উনার যে যোগ্যতা বা এবিলিটি থাকা দরকার বা কোয়ালিফিকেশন থাকা দরকার, হি ইজ নট ইভেন নিয়ার টু দ্যাট। তাহলে কেন আপনাকে দিলেন? আপনার কি মানুষের অভাব আছে? কেউ কি বলছে আপনি উপদেষ্টা দিয়েন না, টাকা দিতে হবে, বেতন দিতে হবে? ইউ গট কার্স, ভেহিকলস, অফিসেস, বিগত সরকার সেট আপ করে গেছেন। আপনি মানুষকে বসাবেন, ভালো মানুষকে বসাবেন যারা এভিয়েশন এক্সপার্টস, যারা এয়ারলাইন সম্বন্ধে জানে, যারা এগুলা সম্বন্ধে জানে। আপনি কি করেন এগুলা? আপনারা এমন ব্যক্তিকে দিচ্ছেন। আপনি বলছিলাম গতকালকে, আপনি বলেন তো অ্যাটর্নি জেনারেল হাসান আরিফকে আমি ৫টা প্রশ্ন করব, উনি যে উত্তর দিতে পারেন আমি উনাকে ধন্যবাদ দিব। ৫টা প্রশ্নের আমার ৪টার উত্তরই ধরবেন না উনি, মানে এভিয়েশন সম্বন্ধে, বিমান এয়ারলাইন সম্বন্ধে। I know this stuff, right? আমি বলছিলাম ওনাকে, আপনি বলেন ওই যে আগের যে বিমানমন্ত্রী ছিল অ্যাডভোকেট মাহবুব আলী সাহেব, উনি জানতেন না কোন কোম্পানি বিমান বানায়। লজ্জা, shame, and he's in charge of মানে এয়ারলাইন্স বিমানমন্ত্রী, পর্যটন মন্ত্রী। We don't want that. We want serious people like advanced countries যেগুলো হয়, যারা এক্সপার্টিস থাকবে। কেন বাংলাদেশে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার মতো কোনো ডক্টর ছিল না, কোনো মেডিসিন স্পেশালিস্ট ছিল না, কোনো আপনার ডক্টর প্লাস MBA ডিগ্রিধারী ইন ম্যানেজমেন্ট ইন হেলথ কেয়ার ডিপার্টমেন্ট? Like I have a health information certificate because I work in this sector.
It's same as MBA, right? Because we have to get this, obtain it. Otherwise, we can't work in management. That's the bottom line. নাই একজন মানুষ নাই যে যার মানে বিদেশে ডিগ্রি নিয়েছেন, বিদেশে পড়ালেখা করেছেন, অথবা মেডিসিন স্পেশালিস্ট অথবা সার্জন অথবা সামথিং লাইক দ্যাট এন্ড হ্যাজ MBA ইন হেলথ ম্যানেজমেন্ট সেক্টর। একজন মানুষও কি বাংলাদেশে নাই? দেখলেন না আপনারা, নিয়োগ দিতে পারলেন না? কি একটা অবস্থা এখানে! কি করেছেন তাহলে? আপনারা তো আমাদেরকে আশাহত করেছেন আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে। দিস ইজ আনএক্সেপ্টেবল। দিস ইজ হোয়াট উই ডোন্ট ওয়ান্ট। উই ওয়ান্ট চেঞ্জ, সিরিয়াস চেঞ্জ, ড্রাস্টিক চেঞ্জ, সামথিং নিউ ইনটু দ্য সিস্টেম। এন্ড পাসপোর্ট দেয় না, ওর সময় 8 মাস হয়ে গেছে। আচ্ছা, আমি আসছি এই পয়েন্টে। তো গেল একটা জিনিস। আপনি এটা কি কেমন কথা? ভদ্র মহিলা, উনি জানেনও না কিছুই হেলথ সেক্টর নিয়ে। ব্যাংকিং সেক্টরে পড়ালেখা করেছেন। উনি একজন মানে ব্যাংকে কাজ করতেন। উনাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে আসলেন। What the hell is this? What's going on with the government? It's a failure. আরেকজন 2জন মানুষকে দিয়েছেন। 7ম শ্রেণী আর 5ম শ্রেণী পাশ করে যদি মন্ত্রী এবং রাষ্ট্র পরিচালনা করা যেত, ইটস এ ডিজাস্টার হতে পারে না। এটা আমরা এই গভর্নমেন্টের কাছে চাইনি। তারা এটা করেছেন। এজন্য আমি মনে করি they have to make it correct অনতিবিলম্বে। আচ্ছা, পাসপোর্টের ক্ষেত্রে বলি, দেখেন গভর্নমেন্টের আপনার ইনকম্পিটেন্সি কোন জায়গাতে। আমি চেষ্টা করেছি এই গভর্নমেন্টকে নিয়ে সমালোচনা না করতে, উৎসাহ দিতে। But I got to change my position because what I see right now, if we do not talk, it's a disaster. It's going to be a disaster. By the way, this government will fail eventually. They cannot survive. The way I see everything, mess everywhere, destabilized everywhere. We try to cover it up, but now we got to talk about that. দ্রব্যমূল্য, পুলিশ, প্রত্যেকটা সেক্টরে সর্বনাশ চলছে। কোন জায়গা তারা ফিক্স করতে পারেন নাই। এবং আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেন, আমি দেখেই তাকে মনে করি হি মে বি a good person, but he is not able or up to the mark to lead this entire department under this strict and dangerous and difficult situation. He is not at all, ladies and gentlemen. So therefore, he needs to, put himself aside. He cannot do that, right? গেল একটা। সেকেন্ড থিং হলো তুলসী গাবার্ডের বিষয়ে আমি আসছি। উনি গেল একটা স্বাস্থ্য উপদেষ্টার কথা বললাম। আপনারা এটা করতে পারেন না, তাহলে আমাদের কিসের পরিবর্তন আসলো? আপনারা তো পরিবর্তন আনতে পারেন নাই। এই যে ছেলেরা যারা বিপ্লবে জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তারা কেন আন্দোলন করতে হবে এখন কোনো চিকিৎসা পাওয়ার জন্য? এটা লজ্জা না? আপনারা করেনটা কি তাহলে? এই 3 মাস গেল, এরা তো সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজনে বিদেশে পাঠানো, তাদের আর্থিক সহযোগিতা দেওয়া দরকার ছিল। এটা যদি করতে ব্যর্থ হন, তাহলে দেশের জন্য কেউ আর কখনোই দাঁড়াবে না, স্যাক্রিফাইস করবে না। এবং এখন এসে বলছে আপনার নানা, এই দেখলাম সার্জিস একটু আগে একটা পোস্ট দিয়েছে, এরপরে নানান ধরনের কিছু বোঝাইতে চেষ্টা করে, এটা হইছে। We don't have the time to listen to this bullshit, brother. Enough bullshit we have listened, okay? Already 3.5 months gone. We don't want to listen to any kind of fucking bullshit, okay? Now, we want to see the actions and work done by you. Guys, it's just unacceptable. We haven't given you the country. You're not the owner of this country anymore. You are just given the just kind of responsibilities, and you fail to execute these responsibilities. So you need to, guys, you need to put yourself aside. You failed. It's a disaster right now everywhere. That's the bottom line, right? So, কোনো arguments, ere dusha. We don't want to listen to any kind of fucking bullshit. Work, action, got to be done accurately and precisely and adequately. That's the bottom line. What kind of bullshit do we are? You just every day posting something, oh, this group, that group. No. We don't want to listen to any bullshit. আমি জানি একজন বলেছেন সবাই আমার বিরুদ্ধে এখন যাবে। I don't care. I know what I have to do, I can do. So I don't care about that. তেল মারা, কারোর সাথে যোগাযোগ রক্ষা করে এই পজিশনে আসি নাই কখনো। That's the bottom line, okay? Have a relax. See you not for mine. শ্যামলদার ইংলিশের কথা বলছি, ভুল ইংলিশ অবশ্যই এটা। তো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমরা কোন লিসেন শুনতে, আমরা এগুলা অনেক আগে এটা ফেল করেছেন। ইউ নিড টু অ্যাপোলোজাইজ টু দ্য নেশন। 3.5 মাস হয়ে গেল, এখন স্বাস্থ্য উপদেষ্টা ক্ষমা চাইবেন, বলবেন আমরা সরি, আমরা এই জায়গাতে এখন পর্যন্ত উই আর ট্রাইং আওয়ার বেস্ট, এটা বলতে হবে এখন। এগুলো আননেসেসারি খালি বললেই হবে না, রাইট? ইটস দ্য বটম লাইন। এন্ড সেকেন্ড থিং হলো যে পাসপোর্টের ক্ষেত্রে দেখুন, আমার একটা ভিডিও ভাইরাল আছে, মনে আছে? বলছিলাম যে এয়ারপোর্ট আমি ফিক্স করে দেব 24 ঘন্টার ভিতরে, বলছিল তারা। এবং আমি আমার এই বক্তব্যের পরেই কিন্তু তারা ওই যে গণশুনানি হয়েছিল এয়ারপোর্টে, মানে ফাউল কাজপত্র বন্ধ করে দিয়েছিল, আর কখনো এটা আসে নাই মার্কেটে।
রিসেন্টলি তারা আপনার আ কি বলে যে তারা কি উদ্বোধন করেছেন? লাউঞ্জ উদ্বোধন করেছেন। I'm gonna talk I have to talk about that. The lounge is not the problem of I mean, having no lounge at the airport is not the problem of expatriates. Lounge নাই। এটা আমাদের প্রবাসীদের মানে সমস্যা না। প্রবাসীর জন্য আলাদা লাউঞ্জ। Why do you have to do that? It's not necessary. It doesn't require to do something like that. এদের কোনো কিছু দরকার নাই। এইজন্য আমি বলছি, I'm sorry ভাই, আমার আসলে আপনারা আমারে খামাখা আমারে কলঙ্কিত করবেন। কারণ আমি কিন্তু একটা বক্তব্য দিয়ে ২-১ দিন আগে দেখলাম এটাও একটা প্রবলেম। বিকজ এই যে লাউঞ্জ টাউন দেওয়া, ইটস a naive decision. It is a serious display of incompetency. Why? Because পৃথিবীর কোন দেশে এক্সপেট্রিয়েটস এর জন্য আলাদা লাউঞ্জ আছে? আমাকে কেউ দেখাইতে পারবেন আপনারা? একটা দেশ আছে যে এদের জন্য লাউঞ্জ করেছে? No. But you have done that. Thank you so much. We appreciate that. But মেইন জিনিসটা কি? এরপরে আপনি কি করেছেন দেখেন কি করেছেন? আপনি থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ আবার বিমানকে দিয়েছেন। অথচ আমরা শুনছিলাম আওয়ামী লীগ সরকার কনসিডার টু গিভ ইট টু এ জাপানিজ কোম্পানি। আপনারা দিয়েছেন। কি করবেন আপনারা? এই দেশটাকে কিভাবে ঠিক করবেন? যত মাদারফাকারসরা আসে ইন চার্জ, দিস আর অল সন অফ বিচ। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আপনি কল্পনা করতে পারেন কিভাবে বিমান থার্ড টার্মিনাল পায়? বিমান থার্ড টার্মিনাল গ্রাউন্ড এই দুর্নীতিগ্রস্ত ফেইল্ড করাপ্টেড অর্গানাইজেশন কিভাবে থার্ড টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ পায়? আমাকে বলেন। এটা সুন্দর একটা টার্মিনাল তারা করেছে। আওয়ামী লীগ সরকার যাই করুক না কেন, অনেকের মধ্যে এটা একটা ভালো কাজ। হ্যাঁ, টাকা বেশি যেতে পারে, দুর্নীতি হতে পারে, বাট এটা করেছে তারা। আপনি এটা একটা গ্রাউন্ড মানে হ্যান্ডলিং এর কাজ দিবেন বিদেশি প্রতিষ্ঠানকে। দ্যাটস হোয়াট উই ফাইটিং ফর মেনি ইয়ার্স। আপনি আবারও দিলেন। তো এই বুলশিট ননসেন্স ডিসিশন গুলা কারা নেয় এটা আমরা জানতে চাই। এবং এরা লুক লাইক দেয়ার আউট অফ টাচ। দে ডোন্ট লিসেন টু এনিওয়ান। দে ডোন্ট কেয়ার। You cannot do that, bro. If we find you, I mean, face to face, you see the consequence in near months. I can tell you that. It's a bullshit decision. আপনি দিয়েছেন, আপনার টাকা খেয়ে দিয়েছেন এই ডিসিশন। বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং এর সিন্ডিকেটের কাছে পরাজিত হয়ে দিয়েছেন। বিকজ এই যে উপদেষ্টা, উনি জানেন না কিছু এই বিষয়ে। He has a zero knowledge about that. He has an expertise I mean on constitution or legal matters, but he has a zero knowledge about aviation, biman, or this stuff. He has a zero knowledge. That's why incompetent people you put in there. I don't understand that. What's going on? What the fucking thing is happening with this government? As a failed everywhere. They cannot do that. Right? কেন দিলেন আপনারা থার্ড টার্মিনালটাকে? আপনারা বিদেশি একটা প্রতিষ্ঠানকে এনে এখানে দায়িত্ব দিতে পারতেন, দিয়ে অন্যান্য যে বিমানের যে আরো 2টা টার্মিনাল যারা গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ করে থাকে তাদেরকে ট্রেনিং দিতে পারতেন, চুক্তি করতে পারতেন। এই জন্য বলছি যে এই জঙ্গলে বাইরে বসবাস করে, বাংলাদেশে বসবাস করে যখন কেউ মন্ত্রী হতে চায়, আমার দুঃখ লাগে। বিশ্বাস করেন, যতক্ষণ পর্যন্ত আপনি বিমানে না উঠে মন্ত্রী ভারতেও যাবেন, আপনাকে আমি জঙ্গলি মনে করি। আই এম সরি। ইউ লিভিং ইন এ জঙ্গল। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এই জন্য বলছি যে এই যেগুলো দেখতে হবে, কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোন দেশে মানে কি হচ্ছে, এগুলো দেখা দরকার এখন, রাইট? তো এই কাজগুলো আপনারা করলেন। এই যে বললাম আমাদের দরকার কি স্মুথ এয়ারপোর্ট ম্যানেজমেন্ট। প্রবাসীরা যখন বিদেশে আসবে, এটা আমি বলেছি, কিন্তু আমি 5 বছর ধরে বলে আসছি, তারা যখন বিদেশে যেতে চায়, ভারতীয়রা যায় 34,000 টাকায়, পাকিস্তানিরা ফ্রিতে যায়, আমাদের লাগে কত? 8 লক্ষ টাকা। ওয়াই? কারা এটা নিয়ন্ত্রণ করে? আপনারা কথা বলছেন আসিফ নজরুল, what do you know about, I'm sorry, I have to talk about you, what do you know about the প্রবাসীদের expatriates problems? I went to the ground, we saw that, we witnessed these problems. You have no idea. মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কি ফেস করে মধ্যপ্রাচ্যে, you have no idea. আপনি কিছুই জানেন না। তো এখন আমরা দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন বিভিন্ন যে অভিযোগগুলো করেছেন এগুলো সত্য হতেও পারে, যেহেতু বিদেশ থেকে অনেকে বলছে যে বিশেষ করে ইলিয়াস হুমকি দিয়েছে বিপিনুরকে। তো ইলিয়াস হয়তো বা সত্যটা জানে কিনা সেটা আমরা জানি না, কিন্তু কে সত্যটা জানে সেটা আমাদের সামনে পরিষ্কার করা দরকার। যদি তাজুল ইসলাম সাহেব এই কাজ করে থাকেন তাহলে অবশ্যই এটা তার প্রমাণ করতে হবে যে আমি করি নাই। আর যদি তিনি করে থাকেন, বিপিনুর মনে করেন, বিপিনুরের প্রমাণ করতে হবে যে আসলে তিনি এটা করেছেন। তো প্রমাণিত হলে হয়তো বা সত্য বিষয়টি সামনে চলে আসবে। আমরা বিপিনুর বা তাজুল ইসলাম এবং ইলিয়াস বা যারা এই নিয়ে কথা বলছে, আমরা কারো কথা শুনতে চাই না। আমরা চাই যেই দাবি করেছে সেই দাবির একটা সুষ্ঠু তদন্ত হোক এবং প্রমাণ বের করুক। যারাই সুষ্ঠু প্রমাণ দিতে পারবে তাদেরটা সত্যি হবে।